আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। প্যালেটেবল ফিস্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব মজার এক স্ন্যাক্স রেসিপি। আজকে আমি বানাবো চিকেন বল। এই চিকেন বল বিকেলের স্ন্যাক্সে ছোট বড় সবাই যেমন পছন্দ করবে, তেমনি বাচ্চাদের টিফিনের জন্যও দারুণ এক আইটেম হবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে খুব সহজেই বানিয়ে নেব এই চিকেন বল। চিকেন বল বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। চিকেন বলের জন্য হাড় ছাড়া বুকের মাংস নিতে হবে। ছোট ছোট টুকরো করে মাংসগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের সুবিধার জন্য আমি একটি মিক্সিং বোলে মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ৬-৭টি কাঁচামরিচ কুচি। এই চিকেন বলের সাথে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ৩ কোয়া রসুন কুচি। এই রসুনগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মেশানোর কাজটি আমি দুটো চামচের সাহায্যে করছি। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ২০ মিনিট পর এই ম্যারিনেট করা চিকেন পিসগুলো ব্লেন্ড করে নেব। এই ২০ মিনিটের মধ্যে আমি পাউরুটি রেডি করে নিচ্ছি। এই চিকেন বল বানানোর জন্য এই চিকেন ছাড়াও আমাদের আরো লাগবে পাউরুটি। পাউরুটির স্লাইসগুলোর চারপাশ যে ব্রাউন অংশ সেটা কেটে নিচ্ছি। এরপরে পাউরুটির স্লাইসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুকনো অবস্থায়। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়েও এই পাউরুটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে যতটা সম্ভব হাত দিয়ে চিপে পানি ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে ২০ মিনিট হয়ে গিয়েছে। ২০ মিনিট পর অফ ক্যামেরায় আমি ব্লেন্ডারে এই চিকেন ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করা চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পাউরুটি। প্রথমে অর্ধেক পাউরুটি ব্যবহার করছি, এরপর প্রয়োজনে বাকিটা দেব। অর্ধেক পাউরুটির গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর মনে হচ্ছে সবটুকুই পাউরুটি আমার লাগবে, তাই আমি সম্পূর্ণ পাউরুটির গুঁড়ো দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে হাতে সামান্য একটু তেল লাগিয়ে পছন্দ মতো সাইজ অনুযায়ী বল বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো বল বানিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এই চিকেন বল বানানো হয়ে গিয়েছে আমার। দুটো মুরগির বুকের মাংসের সাথে পাউরুটি দিয়ে আমার মোট ২২ থেকে ২৩টি চিকেন বল হয়েছে। সাইজ অনুযায়ী একই পরিমাণে বলের সংখ্যা কম বা বেশিও হতে পারে। এই চিকেন বলগুলোকে আমি স্টিমারে স্টিম করে নেব। তবে যাদের হাতের কাছে স্টিমার থাকবে না তাদের জন্য আমি আলাদা করে সিদ্ধ করে দেখিয়ে দেব। এই স্টিমারটা যে কোনো সাইজের হাঁড়িতে ছোট বড় করে বসানো যাবে। স্টিম করার সময় হাঁড়িতে সামান্য পরিমাণ পানি দিতে হবে। এই স্ট্যান্ডগুলো বসিয়ে দিলে হাঁড়ির উপরে চিকেন বলে সরাসরি পানি ঢুকবে না। হাঁড়িতে সামান্য পরিমাণ পানি দিয়ে এর উপর স্টিমারটা বসিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম হিটে করে ঢাকনা দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে ঢাকনা সরিয়ে কয়েকটা চিকেন বল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে ৫ মিনিট পর্যন্ত স্টিম করে নেব। অন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে বাকি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। যাদের হাতের কাছে স্টিমার থাকবে না তারা এভাবে হাঁড়িতেও স্টিম করে নিতে পারেন। হাঁড়িতেও একইভাবে ৫ থেকে ৬ মিনিট ভাপ দিয়ে তারপরে চুলার আঁচ বন্ধ করে দেব। চুলার আঁচ বন্ধ করে চিকেন বল দ্রুত গরম পানি থেকে তুলে ঠান্ডা করে নেব। একইভাবে স্টিমারের চিকেন বলগুলোও তুলে নেব। সবগুলো চিকেন বল আমার স্টিম করা হয়ে গিয়েছে। দেখুন এই পাশের গুলো স্টিমারে স্টিম করা আর অন্য পাশে নরমাল হাঁড়িতে পানিতে ফুটিয়ে নেওয়া।
অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে এই চিকেন বল সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। সংরক্ষণ করে রাখা এই চিকেন বল 1 থেকে 2 মাস পর্যন্ত রাখা যাবে। এরপর আমি ঠান্ডা করা এই চিকেন বলগুলোকে হালকা একটু তেলে ভেজে নেব। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তবে যেহেতু এগুলো স্টিম করে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া, তাই অল্প তেলেই এগুলো ভেজে উপরে সামান্য একটু যা কালার করে নিচ্ছি। মিটবলের উপরের অংশে হালকা ব্রাউন কালার আসলে তেল থেকে তুলে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এরপর পছন্দ মতো সস দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে কাঠির মধ্যে নিয়ে সার্ভ করলে সবাই খুব পছন্দ করবে। সো ভিউয়ার্স, আশা করছি চিকেন বলের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।